লিখিত কথাটা শুনি। রাসূল বলছেন, সাহাবী শুনেছে এরকম কাহিনী, কিন্তু আমি কারো কাছে বর্ণনা শুনি, তুমি একটু বলো তো কি হয়েছিল বলো। আমার নবীজি তাকে সামনে বসায়া দিলেন। সুশ্রী চেহারার সেই সাহাবী দাহিয়ে কলবি আমার নবীর সামনে বসে চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছেন, হুজুর মনটা আমার বড় পাষাণ ছিল, ঈমান যখন আনি নাই, দিলের মধ্যে মায়া দয়া কিছুই ছিল না। স্ত্রী গর্ভের সন্তান এলো, বউটাকে বললাম যাও বাবার বাড়ি, সন্তান যদি ছেলে হয়, সন্তান ছেলে হলে পরে নিয়ে আসবে, মেয়ে সন্তান হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করবে, মেয়ে সন্তানের কোনো স্থান আমার বাড়িতে হবে না। বউটা আমার চলে গেছে, সন্তানটা মেয়ে হয়েছে, আমাকে বলল না। সন্তানটা আমার চোখের আড়ালে, আমার বউটা তার মায়া না ছাড়তে পেরে ধীরে ধীরে বড় করতে লাগলো। বড় হয়ে গেছে 6 বছর, কোনোদিন আমার চোখের সামনে পড়ে নাই। একদিন হঠাৎ করে আমার চোখের সামনে বাচ্চাটা ধরা পড়ে গেছে। আমি চট করে তার হাতটা ধরে ফসলাম। আমার মতোই চোখ, আমার মতোই নাক, আমার মতোই কপাল, আমার মতোই চুল, আমার মতো হাত পা। সন্দেহ লাগলো, সন্তানটাকে শক্ত করে ধরে বউয়ের সামনে দাঁড়িয়ে নিয়ে বললাম, আমার স্ত্রী হলফ করে বলো তো, সত্যি করে বলো তো, সন্তানটা কার সন্তান? আমার স্ত্রী থরথর করে কাঁপে আর বলে, স্বামী গো, আপনার সন্তানের তথ্য আমি কতক্ষণ গোপন করব? এই সন্তান তো 6 বছর আগে আমার গর্ভ থেকে এসেছিল, আমি আপনাকে জানাই না আপনার ঔরসের সন্তান এটা। হুজুর, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি অগ্নিশর্মা হয়ে গেলাম, প্রচন্ড ক্ষিপ্ত হলাম, কিন্তু প্রকাশ করলাম না, ভিতরে ভিতরে চরম জ্বলে উঠলাম, অভিনয় করা শুরু করলাম। তৎক্ষণাৎ মেয়েটাকে জড়িয়ে ধরে আদর করলাম, চুমু দিলাম আর বললাম, মা তোমাকে কোনোদিন কাছে নেই না, আজকে কাছে নিয়েছে, তোমাকে নারীর বাড়িতে বেড়াতে নিয়ে যাব। অভিনয় শুরু করে দিলাম। মেয়েটা দারুণ খুশি হয়ে বলে, মা আব্বার সঙ্গে আগে পরিচয় করে দাও নাই কেন? আমার বাবা তো অনেক ভালো মানুষ। আমার মেয়েটা আমার কাছে আশ্রয় নিল, পৃথিবীর শ্রেষ্ঠ নিরাপদ কোল আমাকে মনে করে আমার সঙ্গে রওনা দিল। নারীর বাড়ির কথা বলে আমি তাকে নিয়ে রওনা করলাম। নারীর বাড়ির দিকে না গিয়ে আমি চলে গেলাম সোজা জঙ্গলের দিকে। জঙ্গল পার হচ্ছি, মেয়েটার মুখটা ছোট হয়ে যাচ্ছে। মেয়েটা কেঁদে কেঁদে বারবার বলছে, বাবা তুমি এইদিকে আসো কেন? নারীর বাড়ি কি তুমি যাবা না? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হওয়ার পরে গর্ত খনন শুরু করলাম কোদাল দিয়ে। দুপুর বেলা গর্ত খনন করছে আর মেয়েটা বারবার আমাকে ইঙ্গিত দিচ্ছে, বাবা নারীর বাড়ি কখন যাবে? তুমি এখানে গর্ত খনন কেন করো? হুজুর, আমি যখন গর্ত খনন করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, বালুগুলো ছিটকে এসে আমার দাড়ির মধ্যে ঢুকে যায়, আর আমার মেয়েটা তার কচি কচি হাত দিয়ে, নখ দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো সাফ করে দেয়।